হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বহু বছর আগে মক্কার মরুভূমিতে একটি অলৌকিক ঘটনা ঘটেছিল। এই গল্পের নায়ক ছিলেন ইব্রাহিমের ছেলে ইসমাইল। হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ছিল অত্যন্ত আনন্দের বিষয়। তার বাবা ইব্রাহিম এবং তার মা বহু বছর ধরে একটি সন্তানের জন্য প্রার্থনা করছিলেন। ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর মুখে হাসি ফুটে ওঠে। তিনি বললেন, হে আল্লাহ, ধন্যবাদ, আপনি আমার দোয়া কবুল করেছেন। কিন্তু ঈশ্বর ইব্রাহিমকে এক মহা পরীক্ষা দিয়েছিলেন। তিনি বললেন, হে ইব্রাহিম, তোমার স্ত্রী হাজেরা ও পুত্র ইসমাইলকে মক্কার মরুভূমিতে রেখে যাও। মক্কা ছিল খালি জায়গা, গাছ ছিল না, জল ছিল না, মানুষ ছিল না, সেখানে শুধু বালি আর পাথর ছিল। ইব্রাহিমের মন ভারী হয়ে গেল, কিন্তু তিনি আল্লাহর আনুগত্য করলেন। তিনি তার স্ত্রী হাজেরা এবং শিশু ইসমাইলকে মক্কায় নিয়ে যান। একটা পাহাড়ের ধারে তাদের ফেলে রেখে গেল। হাজেরা আশ্চর্য হয়ে বললেন, ইব্রাহিম, তুমি কি আমাদের এখানে রেখে যাচ্ছ? হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এটাই আল্লাহর নির্দেশ। হাজেরা আল্লাহর উপর ভরসা করেছিলেন। তিনি বললেন, ঈশ্বর আমাদের রক্ষা করবেন। হাজেরা ও ইসমাইল মরুভূমিতে একা ছিলেন। হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম তখন খুবই ছোট এবং বয়স মাত্র কয়েক মাস। তারা ক্ষুধার্ত বলে কান্নাকাটি শুরু করে। তাদের পানি ছিল না। হাজেরা পানির সন্ধানে ছুটে গেল। তিনি সাফা পাহাড়ে আরোহণ করলেন এবং চারদিকে তাকালেন। কিছুই পাওয়া যায়নি। সে মারোয়াহ পাহাড়ের দিকে ছুটে গেল। এখনও কিছু পাওয়া যায়নি। তিনি সাফা ও মারোয়ার মধ্যে 7 বার দৌড়ালেন। হঠাৎ তারা দেখলেন যে হজরত ইসমাইলের পা দিয়ে পানি বের হচ্ছে। এটি ছিল জমজমের কূপ, যা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক উপহার। তারা আনন্দে চিৎকার করে উঠল, জমজম, জল। তিনি হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে পানি দেন। আজও মুসলমানরা হজের সময় জমজমের পানি পান করে সাফা ও মারোয়ার দিকে ছুটে যায় এবং হাজেরাকে স্মরণ করে। ইসমাইল যখন বড় হলেন তখন তিনি একজন সাহসী ও শক্তিশালী ছেলে হয়ে উঠলেন। তিনি মা হাজেরার সাথে মক্কায় থাকতেন। একদিন হজরত ইব্রাহিম মক্কায় ফিরে আসেন। তিনি হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন। কিন্তু ঈশ্বর ইব্রাহিমকে আরেকটি বড় পরীক্ষা দিয়েছিলেন। তিনি বললেন, হে ইব্রাহিম, তোমার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি কর। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয় ভেঙে গেল। হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার চোখের জ্যোতি। তিনি হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে পুত্র, আল্লাহ আমাকে এ আদেশ দিয়েছেন, তুমি কি বল? হজরত ইসমাইল অত্যন্ত সাহসী ছিলেন। তিনি হেসে বললেন, বাবা, ঈশ্বর যা বলেন তাই করুন, আমি প্রস্তুত। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে একটি পাহাড়ে নিয়ে যান। সে একটা ছুরি তুলে নিল। হজরত ইসমাইল চুপচাপ শুয়ে পড়লেন। তখন ঈশ্বর একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা বললেন, হে ইব্রাহিম, অপেক্ষা কর, তুমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। ঈশ্বর একটি মেষ পাঠান। ফেরেশতা বললেন, এই মেষটি বলি দাও। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করেন। তারা একটি মেষ বলি দিল। ঈদুল আজহার এই ঘটনাটি আমাদের মনে পড়ে। হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হন তখন তিনি তার পিতা হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাবা নির্মাণ করেন। কাবা ছিল আল্লাহর ঘর, যেখানে মানুষ ইবাদত করতে আসত। তারা পাথর সংগ্রহ করে দেয়াল তুলে দোয়া করে, হে আল্লাহ, আমাদের আমল কবুল করুন। হজরত ইসমাইল ছিলেন একজন পরিশ্রমী। তাদের ছিল পাথর এবং হজরত ইব্রাহিম দেয়াল নির্মাণ করেছিলেন। যখন কাবা নির্মিত হয়েছিল তখন তারা আল্লাহর শুকরিয়া আদায় করেছিল। আজও মুসলমানরা হজে কাবা প্রদক্ষিণ করে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে। হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর গল্প আমাদের কঠিন সময়েও আল্লাহর আনুগত্য করতে শেখায়। তারা সাহসী ছিল এবং ঈশ্বরের উপর ভরসা করেছিল। জমজমের কূপ এবং কাবা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ কখনো তার বান্দাদের ভুলে যান না।